মজাদার নারকেল নাড়ু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে নারকেলের নাড়ু রেসিপি নিয়ে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো লাড়ুর জন্য আমি এখানে কিছু নারকেল নিয়েছি, আর এটা ফ্রোজেন করা ছিল। তো আপনারা ফ্রেশটাও নিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি কিছু খেজুর গুড় এরকম কুড়িয়ে। তো এবার আমি আর এই যে এখানে কিছু মশলা নিয়েছি, একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টো ছোটো এলাচ নিয়েছি, সাদা এলাচ। তো এবার আমি যে পাত্রে নাড়ুটা বানাবো সেই পাত্রের ভিতরে নারকেলগুলো দিয়ে দিলাম। এবার গুড়টাও দিয়ে দিব, আর মশলাটাও দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব এগুলো। আপনারা চাইলে এমনি চুলায় দিয়ে তারপরে নেড়েও করতে পারেন। তো আমি এভাবে মেখেই দিচ্ছি। তো মাখানো শেষ, এবার আমি চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টিটার স্বাদটা ঠিক থাকবে। তো দিয়ে এবার আমি এরকম নেড়ে দিচ্ছি। তো এবার কাজই শুধু নেড়ে দেওয়া, অনবরত নাড়তে হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, গুড়গুলো গলে যাচ্ছে। তো এভাবেই এখন অনবরত নাড়তে হবে। নাড়া বাদ দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু নাড়ুগুলো খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। তো এই তো দেখুন আমি এভাবে বারবার এরকম, আর নাড়া কিন্তু একদমই বাদ যাবে না। এই যে দেখুন নিচে কিন্তু লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে দেখুন। আর আমি একটু ধরে ধরে দেখছি যে পারফেক্ট হয়েছে কি না। তো আমার এটা প্রায় হয়ে আসছে। তো আমি এখানে এখন আগে থেকে কিছু তিল ভেজে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তিলটা না থাকলে স্কিপ করতে পারেন, তাতেও সমস্যা নেই। শুধু নারকেলের নাড়ুও ভালো লাগে, তিলটা দিলে একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো না থাকলে না দিলে সমস্যা নেই। তো এই তো দেখুন আমি দেখছি যে এটা হবে কি না নাড়ু। তো তারপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা কিন্তু অনবরত নাড়তেই হবে। আর আজকের এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। তো একটা প্লেটে আমি অল্প কিছু তুলে নিয়েছি, নিয়ে এই যে দেখুন আমি এখন হাতে এরকম ছোট ছোট করে নিয়ে আগে প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে তারপরে আমি 2 হাত দিয়ে এটাকে গোল নাড়ুর শেপ দিয়ে নেব, তাহলে এটা সমান হবে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর এটা শেপ দেওয়া যাবে না। তাই তো দেখুন আমি কিন্তু এরকম করে নিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা কিন্তু আসলে তেল লাগানোর দরকার নাই, যেহেতু নারকেল, তো নারকেল থেকেই তেল বের হয়েছে। দেখুন আমি কিন্তু হাতে তেল দেইনি, এটাতে অনেকটা তেল হয়ে গেছে আমার হাত। তো এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখুন আমার এই যে এতগুলো নাড়ু হয়েছে। আর এটা কিন্তু এখানে কালারটা একটু ডিপ দেখা যাচ্ছে, আসলে এতটা কিন্তু কালো হয়নি, জানি না ক্যামেরায় কেন এরকম হচ্ছে। তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো এই তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে এটা কিন্তু নর্মাল, মানে বাইরে রেখেও আপনারা অনেক দিন খেতে পারবেন। এই যে দেখুন আমি একটা নাড়ু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ফাইনাল কালার কিন্তু এটাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।